হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তার সঙ্গে গুড মর্নিংও। আজ সোমবার, সকাল এখন 10:30। এত ঠান্ডা পড়েছে যে বলার নেই। আজ যেহেতু সোমবার তাই কলেজ যাচ্ছি। আমাদের কলেজটা 2 কিলোমিটার দূরে আছে। পাহাড়ি এলাকা, অনেক উঁচু নিচুর মধ্য দিয়ে যেতে হয়। তাই এই যে সাইকেলে করেই যাচ্ছি। আগে আমিও হেঁটে হেঁটে যেতাম, তারপর অনেক অসুবিধার জন্য বাড়িতে বলল সাইকেল আনার কথা। এই যে রাস্তা, যেহেতু পাহাড়ি জায়গা বললাম, তাই একটু উঁচু, নেমে হেঁটে হেঁটে যেতে হয়। আমরা কলেজ যাচ্ছি। এটা হচ্ছে আমার রুমমেট। তো চলো আজকে আমি তোমাদের কলেজ দেখিয়ে দিচ্ছি আমাদের। এটা হচ্ছে কলেজের রাস্তা। তো এখানে একটু আপ আছে, আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হয় এখানে। এই যে সাইকেল আমাদের দুজনের। তো চলো দেখিয়ে দিই আমার কলেজ। এই যে দেখছো, এটা একটা কলেজ, তবে আমাদের নয়। এটা হচ্ছে বিএড কলেজ। এখানে যারা পড়াশোনা করে তারা না হয় বিএ করে আসে, আর না হয় এমএ করে আসে। এই কলেজের নাম হচ্ছে সিস্টার নিবেদিতা টিচার ট্রেনিং ইনস্টিটিউট। এখানে কিছুদিন হলো গেটে কাজ চলছে, রঙের কাজ। চলো আমরা আমরা এগোই আগে দিয়ে। এই যে দেখো, রাস্তার পাশে খেজুরের একটা দোকান করেছে কিছুদিন আগে। যেহেতু শীতকাল তাই খেজুর গুড় প্রচুর পাওয়া যায় এখানে। এর পাশে দেখো, এই যে রিসোর্ট বানাচ্ছে একটা, এখনো এটার ওপেনিং হয়নি। এই টাইমে রাস্তা প্রচুর ভিড় থাকে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাবস্টেশন। এটা আমাদের কলেজের খুব সামনে। এখান থেকে সব ইলেকট্রিক কাজগুলো হয়। তো আমিও বলে দিই, আমি একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। দেখো, কথা বলতে বলতে কিভাবে যে কলেজ চলে এলাম বোঝাই গেল না। এটা হচ্ছে আমাদের কলেজ। এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড। এখানে সাইকেল ও বাইকগুলো রাখা হয়। আগে এটা ছিল না, গাছের নিচে রাখতাম আগে। কিছুদিন হলো এটা বানিয়েছে। না হলে গাছের নিচে রাখতাম বলে বৃষ্টিতে ভিজে যেত। আবার গ্রীষ্মকালে সাইকেল গরম হয়ে থাকতো। কোনো কোনো বান্ধবী আবার সাইকেল বার করার টাইমে সাইকেল ফেলে চলে যেত। আমার খুব রাগও হতো, তবে কিছু বলতে পারতাম না। এটা করাতে আমার অনেক সুবিধা হলো। তো এটা হচ্ছে কলেজ। আমাদের কলেজের নাম হচ্ছে বাঘমুন্ডি গভর্নমেন্ট পলিটেকনিক। আমি প্রতিদিনই মোটামুটি কলেজে আসি। আমি যার সঙ্গে আসি সে আজ এলো না আমার সঙ্গে। আমি কল করেছিলাম, কিন্তু সে বলল আমার বাড়িতে কিছু কাজ আছে, তার আসতে একটু লেট হবে। তাই আমি এগিয়ে এলাম আমার রুমেদের সঙ্গে। আসলে অনেকটাই দূর তো, তাই একা আসতে ইচ্ছে করে না। এটা হচ্ছে আমাদের কলেজের গেট। এই যে দেখছো ফুল গাছগুলো, এগুলো সেকেন্ড ইয়ারের ভাই বোনেরা লাগিয়েছে খুব যত্ন নিয়ে। তাই এগুলোকে গেটের সামনে রাখা হয়েছে। কিছুগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তারপর এই যে গুটি গুটি পায়ে রুমের সামনে চলে এলাম। চলে এসো, রুমের ভেতরটা দেখাই। আমাদের রুমটা খুব সুন্দর লাগে আমাকে। যেহেতু ডিসেম্বর মাস, তাই স্টুডেন্ট সংখ্যাও কমে গেছে। আসলে সিলেবাস তো খুব একটা বাকি নেই, শেষের মুখে। তাই সবাই বাড়ি চলে গেছে। যেহেতু সবাই মেসে থাকে, তাই দুদিন ছুটি পেলেও বাড়ি চলে যায়। আমার তো খুব একটা বাড়ি যেতে ইচ্ছে করে না। আমার কলেজে এসে বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা দিতে খুব ভালো লাগে। যে ক্লাসগুলো এগুলো সব টাইম বন্ধ থাকে, জানি না কেন। কোনো কোনো ইভেন্টে বা বাইরের কলেজ থেকে স্টুডেন্ট আসে ইন্টারভিউর জন্য, তাহলে খোলা হয়। না হলে বন্ধই থাকে সারা বছর। এ- এটা হচ্ছে সিভিলের রুম। ভেতরে স্যার আছে বলে তোমাদের দেখাতে পারলাম না। পরে কোনো একদিন দেখাবো, না হলে স্যাররা বকবে ভিডিও করছি বলে। এই রুমের পর সব সেকেন্ড ইয়ারের রুম। এটা হচ্ছে ড্রয়িং হল। এখানে সিভিল স্টুডেন্ট ভাই বোনদের এখানে ড্রয়িং করানো হয়। ড্রয়িং হচ্ছে এদের কমন সাবজেক্ট, তাই এদের করতেই হয়, কিছু করা থাকে না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সিভিল যারা, তারা এখানে ড্রয়িং করে আসে। আমাদের কোনো কিছু কাজ না থাকলে এখানে আমরা চলে আসি এদের দেখতে। সিভিলে আবার কোনো কোনো ফ্রেন্ডও থাকে, তাই ওদের দাঁড়াতে হয়। ক্লাস চলাকালীন তো আর ওদের ছেড়ে যাওয়া যায় না। এগুলো হচ্ছে জুনিয়রদের রুম, ক্লাসরুম M1 ও E1। এখানে ফার্স্ট ইয়ার ভাই বোনেরা পড়ে। এখন যেহেতু ক্লাস চলছে তাই বাইরে কাউকে দেখা যাচ্ছে না। না হলে সবাই বাইরে বেরিয়ে গল্পগুজব করত। এবার কলেজের ছাদে যায়। সব কিছুই মোটামুটি দেখা হলো। সেকেন্ড ইয়ারের রুমগুলো যাওয়া হলো না, কারণ ওদেরও এখন ক্লাস চলছে। আমিও আজ কলেজে আসতাম না, বা স্যাররা বললো যে ক্লাস নেবে, তাই এলাম।
এটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এত সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে যে বলার নেই। মনেই হয় না যে এখান থেকে কোথাও যাই। যেহেতু ডিসেম্বর মাস, আবার ঠান্ডাও দিচ্ছে, তার সঙ্গে এত রোদ ঝলমল করছে, আর এত মনোরম পরিবেশ যে আর বলার নেই। আমরা যখন ক্লাস করি, জানলা দিয়েও দেখা যায় পাহাড়ের রাস্তা দিয়ে গাড়ি নামছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। শীতকালে আবার জল তেষ্টা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। যেহেতু ছাদে আছি, তাই বোতলটা তো নিচে আছে, নিচে গিয়ে খেয়ে নেব। হাওয়া দিচ্ছে অনেক। এখন ধান কাটার সিজন, তাই ধান কেটে সবাই বাড়িতে নিয়ে গেছে। আশেপাশে গ্রামগুলো রয়েছে অনেক। আমাদের কলেজটা পাহাড়ের নিচে, চারিদিকে মনোরম পরিবেশে ঘেরা। এই যে দেখছো, খেজুর গাছে কিছু একটা দেওয়া আছে, তাতে খেজুর গুড় তৈরি হয়। আমরা খুব একটা ছাদে আসি না, বাট যখনই আসি আর যেতে ইচ্ছা করে না। এত ভালো পরিবেশ ছেড়ে কি আর যাওয়া যায়? চলো ক্লাস শেষে এবার মেসের দিকে যাওয়া যাক। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইকও দিয়ে দেবে।